হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আমার নাম হলো সোহান অ্যান্ড ইউ আর ওয়াচিং লাইফ উইথ সোহান। আজকে আমি খুব এক্সাইটেড কারণ আজকে আমি যাব হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিতে। প্রায় 2.5 মাস ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আপনি হয়তো খুব কম মানুষকে দেখবেন যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য এতটা এক্সাইটেড থাকে, বাট আমার এতটা এক্সাইটমেন্ট ছিল যে আমি সারা রাত একদম ঘুমাতেই পারিনি। তো পেপার টেপার সব রেডি করি, তারপরে চলুন আমাদের আজকের জার্নিটা শুরু করা যাক। আমরা বের হয়ে গেছি আমার বাড়ি থেকে অ্যান্ড সকালবেলার ওয়েদার ওফ, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। আই কান্ট জাস্ট এক্সপ্রেস মাই ফিলিংস। একদিনও সকালবেলা এরকম আমি বের হইনি। শীতের মধ্যে করে বের হয়েছিলাম, বাট দ্যাট ওয়াজ নট লাইক দিস। ডগিস রাস্তা, সকালবেলা রাস্তা একদম পুরোটাই ফাঁকা বলাই যায়। আর সকালের যে বাতাসটা জাস্ট আমার কাছে ওয়াও লাগতেছে, ওয়াও, দিস ইজ জাস্ট অসম। আমরা জাস্ট উঠে উপজেলা থেকে এখন বের হয়ে যাব অ্যান্ড পুরা রাস্তা ফাঁকা। ও মাই গড, যা চলতেছে। ওকে, সো আপনাদের তো জানানোই হলো না যে আমার কী কী ডকুমেন্ট লাগছে। তো মেইনলি প্রথমে আপনাকে আগে বিআরটি এর অফিস থেকে আপনাকে আবেদন করতে হবে, তাহলে আপনি একটা লার্নার ড্রাইভিং লাইসেন্স পাবেন। তো লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার পরে আপনি আপনাকে মিনিমাম মনে হয় 2.5 মাসের আপনাকে হচ্ছে ডেট দিবে। 2.5 মাস পরে আপনার পরীক্ষার ডেটটা পড়বে। দ্যাট ওয়াজ জাস্ট কমপ্লিটলি অ্যানোয়িং টু মি, যে 2.5 মাস সময় কেন নিতে হবে? আমি তো 15 দিনের পরে পরীক্ষাটা নিতে পারেন, তাই না? আফটার দ্যাট আপনার যেদিন পরীক্ষা থাকবে সেদিন আপনার ওই লার্নার ড্রাইভিং লাইসেন্সের ওই প্রিন্ট মানে পিডিএফটা ফটোকপি করবেন। তারপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি লাগবে, আপনার হেলথের একটা সার্টিফিকেট লাগবে, যেটা আপনার যে কোনো একটা সার্টিফাইড ডক্টরের থেকে নিতে পারেন। এরপরে আপনার লাগবে হলো একটা এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেট। এরপরে আপনার লাগবে আপনার বাসার বিদ্যুৎ বিলের কপি অ্যান্ড দ্যাটস ইট। আই থিঙ্ক এই কটা কাগজপাতি যদি আপনি রেডি নিয়ে যেতে পারেন তাহলে আপনার আর কোনো ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে সমস্যা হবে না। এখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাতে আসলে 3টা মূল থাকে। আপনার হচ্ছে বায়োমেট্রিক পরীক্ষা নেবে, যেটাতে জাস্ট আপনার হচ্ছে হাতের নখে ছাপ নেবে, মেবি চোখের রেটিনা নেবে কিনা জানি না, আমি বলতে পারবো পরে যখন আমি পরীক্ষাটা দেবো, যেহেতু আমি যাচ্ছি আমি সঠিক জানি না। সো দেন আপনার হচ্ছে পরীক্ষা হবে রিটেন, যেখানে আপনাকে 20 মার্কের প্রশ্ন থাকবে, যেখানে আপনাকে 12 মার্কের অ্যান্সার করতেই হবে অ্যাবসোলুটলি। অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হলো ভাইভা, মৌখিক পরীক্ষা, যেখানে আপনাকে বিভিন্ন চিহ্ন, যেরকম রাস্তার যে এখানে ক্রসিং ডান পাশে রাস্তা, সো এই সকল আর কি, এটা কিসের সাইন ওটা কিসের সাইন, এগুলো আপনাকে আস্ক করবে। তো এগুলোর আপনাকে অ্যান্সার দিতে হবে। সো দেন আপনার থাকে হলো মেইন টেস্ট, যেটাতে আপনার হচ্ছে এরকম একটা বাইক নিয়ে যাওয়া লাগবে, বাট বাইক নিয়ে গিয়ে আপনাকে হচ্ছে ড্রাইভিং টেস্টটা দিতে হবে। সো ড্রাইভিং লাইসেন্স মূলত 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। যেহেতু আমি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আমার দরকার নাই, সেহেতু আমি জাস্ট অপেশাদার ড্রাইভিং লাইসেন্সই আসলে আমি আবেদন করেছি। সো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে বানেশ্বর বাজারে। সো আজকে রবিবার বলে বানেশ্বর বাজারে তো ফাঁকা, বাট যদি আজকে শনিবার হতো তাহলে দেখতেন যে কী পরিমাণ জ্যাম। এখানে কিন্তু আসলে বিশাল বড় বাজার হয়, তো প্রচুর জ্যাম থাকে। সো আমচত্বর আর মাত্র 16 কিলোমিটার, গোদাগাড়ি 39, কানসাট 90 কিলোমিটার। বাজে হলো কেবল 6:30। আমি এত তাড়াতাড়ি কেন যাইতেছি আল্লাহ, আমি আস্তে আস্তে চালাই। সো আমরা বলতে বলতে বেলপুকুরে চলে এসেছি। এখন আমরা রাইটে টার্ন নিব, বিকজ আই জাস্ট কান্ট গো টু দ্যাট রুট, ওই রুটটা আমাদের জন্য না।
মেইন রিজন হচ্ছে আমার গাড়ির পেপারস নাই। আল্লাহ, এখন সমস্যা কী হয়েছে শুনেন। আমি জানি না আসলে যে গাড়ি কিভাবে কিনতে হয়, আমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না ভালো মতো। তো ড্রাইভিং লাইসেন্স না করেই চলে গেছিলাম গাড়ি কিনতে। গাড়ি কিনছি শোরুম থেকে, সব টাকা পয়সা জমা করছি। দেন আমাকে বলতেছে যে ভাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেন, আপনার কাগজ মানে আপনার হচ্ছে নাম্বার প্লেটের জন্যে ইয়া করতে, গাড়ির কাগজ করতে বা ট্যাক্স টোকেন নিতে, সব কিছুর জন্যে আপনার দরকার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো আমি তো বলতেছি আমার ড্রাইভিং লাইসেন্স নাই। বলছি ভাই ড্রাইভিং লাইসেন্স ছাড়া তো আপনার গাড়ির কোনো কাগজপত্র হবে না। So then I just realized that I just fucked up, you know. I'm literally riding at 40 speed, you know. আমার মনে হচ্ছে আমি আরও আস্তে চালাই, মানে 10-15-তে চালাই, কারণ বাজে হলো কেবল 6:36 আর আছে মাত্র হচ্ছে মনে হয় মেবি 13 বা 12 কিলোমিটার। বাকি বলেন, মজা আসতেছে নাকি আসতেছে না? যদি মজা না হয় তাহলে মজা এনে দেবো ইনশাআল্লাহ। এই যে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স করতে দেন আর তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন সব কিছু পেতে দেন খালি শুধুমাত্র হাতে একবার, তাহলে তারপরে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে আস্তে আস্তে ভ্রমণ করবো ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসা, এটাই দরকার। ওয়াও ইয়ার, এপাশে পুকুর, এপাশেও পুকুর, এত পুকুর। ওই পাশেও দেখা যাচ্ছে পুকুর, নাইস। এই পাশেও ছোটো পুকুর আছে, বাট এই পাশের পুকুরগুলো বিশাল বিশাল, অনেক সুন্দর। উঠতে উঠতে একটা বাজারের মধ্যে এসে পড়েছি। এক ভাইকে জিজ্ঞেস করলাম, বললো যে আম চত্বর নাকি মাত্র 1 কিলোমিটার দূরে। এই যে এরকম হাটের কথাই বলতেছিলাম। সো আমি ভাবছিলাম হয়তো আমি খুব কাছাকাছি চলে আসছি, আসলে খুব কাছাকাছি চলে আসছি, আর মাত্র 4 কিলোমিটার, তারপরে হচ্ছে BRTA অফিস। সো আই এম ইন এক্স্যাক্ট টাইম অ্যাকচুয়ালি। সো আজকে চালায় লাভ হয়েছে। তো দেখতে দেখতে পৌঁছে গেছি BRTA অফিসের সামনে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি। সো BRTA অফিসে ঢোকার কিছুক্ষণের মধ্যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট মানে যেটা বায়োমেট্রিক পরীক্ষা সেটা নিয়ে নেওয়া হয়, এবং তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আসলে রিটেন পরীক্ষাটা শুরু হয়। তো রিটেন পরীক্ষা দেওয়ার পরে এখন বসে আছি, জানি না কখন রেজাল্ট দিবে। তো রেজাল্ট দেওয়ার পরে আর কি বলতে পারবো আমরা যে নেক্সট স্টেপ কী। আই থিঙ্ক নেক্সট স্টেপ হলো ভাইপা পরীক্ষা দেওয়া এবং তারপরে প্র্যাকটিক্যাল। বাট এটা আসলে অনেক বোরিং লাগতেছে, প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছি আমি রিটেন এক্সাম দেওয়ার পরে, বাট কোনো রেজাল্টে এখনই হয়নি এবং প্রচুর লাইন দেখতে পাচ্ছেন আপনারা। তো পরীক্ষার রেজাল্ট কী হয় এটা আমি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমার অনেক 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 দরকার। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে, যাতে আমার চ্যানেলটা একটু গ্রো হয়। এবং নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আপনি একটা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন এবং কীভাবে আপনার বাইকটা রেজিস্ট্রেশন করতে পারেন সেই সম্পর্কে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।